জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এরই মধ্যে রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকিরা আরজু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিরা, আদালত কখন বসবে এবং ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এরই মধ্যে এখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আজকে রায়ের দিন নির্ধারণের জন্য ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত আইনজীবী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা এসছেন, তবে বিচারপতি বা কোনো সেই আইনজীবী সংশ্লিষ্ট যে আইনজীবীরা রয়েছেন, বিচার সংশ্লিষ্ট আইনজীবীরা রয়েছেন, মামলা সংশ্লিষ্ট, তাদেরকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানকার ট্রাইব্যুনালের বাইরের নিরাপত্তা শৃঙ্খলা চৌকিদার বাড়ানো হয়েছে। নির্জনা, এরই মধ্যে শেখ হাসিনার মামলার যে একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে আসা হয়েছে এবং আজকে যে ১ নম্বর আইটেমটি রয়েছে মামলার, সেই ১ নম্বর আইটেমের উনি একমাত্র গ্রেফতার আসামি। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। এর আগে আপনার গত বৃহস্পতিবার এই মামলাটি রায়ের দিন নির্ধারণের জন্য নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল ১। সেখানে আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেল এবং তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বক্তব্য রেখেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই গণহত্যার জন্য তারা সর্বোচ্চ সাজা চেয়েছেন এবং এই সর্বোচ্চ সাজানো তারা মৃত্যুদণ্ডই আশা করছেন। অপরদিকে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে অভিযোগ থেকে খালাস চেয়েছেন। এই জন্য আমরা খুব সংক্ষেপে যদি আমরা ইয়েটি বলে থাকি, রায়ের আগে আপনাদের পুরো বিচার প্রক্রিয়াটা বলে থাকি। এই বছরের ১২ই মে তদন্ত কার্যক্রম শেষ হয় এবং সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। ১০ জুলাই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল এবং ৫টি অভিযোগের মধ্যে রয়েছে গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া, আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। ২ নম্বর অভিযোগে রয়েছে রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা। ৩ নম্বর অভিযোগে রয়েছে আসলে ৬ জনকে গুলি করে হত্যা এবং ৪ নম্বর অভিযোগে রয়েছে চানখারপুলে হত্যা নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র, অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। নির্জনা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মামলার ১ নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এরই মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ১১টার মধ্যে হয়তো ট্রাইব্যুনাল ১-এর বিচারিক কার্যক্রম শুরু হবে এবং প্রথম আইটেমটি কিন্তু শেখ হাসিনার মামলাটির জন্য ধার্য রয়েছে। তো নির্জনা, এই ছিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।